আসসালামু আলাইকুম। আমি এখন আছি খুব সাধারণ জিনিসে তৈরি দারুণ মজার একটা সালাদ। এটা হচ্ছে এগ সালাদ, মানে ডিমের সালাদ। যারা সালাদ বা হেলদি ফুড পছন্দ করেন এই টাইপের বানায় দেখতে পারেন। তৈরি করা খুবই সোজা, খাইতে কিন্তু দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখন একটা সস বানায় নিব, ড্রেসিং আর কি। এর জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ টক দই। এর সাথে আমি দিব স্বাদ মতো প্রায় আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ লবণ, লেবুর রস যার যার পছন্দ মতো টক করবেন। আমি প্রায় 1.5-2 টেবিল চামচের মতো দিচ্ছি আর কি। এই একটা লেবু চাপলেই এতটুকুতেই অনেক রস হয়ে যাবে। দুই কোয়া রসুন আমি এটা দিয়ে গ্রেট করে নিব। যারা রসুনের ফ্লেভার পছন্দ করে না এটা না দিলেও চলবে, কিন্তু দিলে খুব মজা লাগে আর কি। 1 টেবিল চামচ তেল, আমি সয়াবিন তেল ব্যবহার করতেছি। অলিভ অয়েল দিলে ভালো হইতো, না হলে কি আর করা। এটা এখন ভালো মতো মিলাই নিতে হবে। ভালো মতো মিশাই নিলাম, এটা পাশে থাক। আমি এখানে 3টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে সাদা অংশটা আলাদা রাখছি। এই কুসুমগুলাকে আমি এখন একটু এইভাবে গুঁড়া গুঁড়া করে নিব। বড় কোনো চাকা যাতে না থাকে, তাহলেই হবে। হইল, সাদা অংশটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিব, এবার চিকন চিকন করে। এই যে সবগুলো সাদা অংশটা আমি এইভাবে কেটে নিব। এখন আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি একটা টমেটো চিকন ফালি করে রাখছি, বড় একটা শসা এরকম চিকন ফালি করে রাখছি, কিছু গাজর কুচায় রাখছি, কিছু পাতাকপি সবগুলা সমান পরিমাণে, আর কিছু পেঁয়াজ এরকম খুলে খুলে রাখছি, কেটে একটু মোটা মোটা করে কাটছি। ডিমগুলা দিয়ে দিব, কুসুমগুলাও দিয়ে দিব। দিতেই হবে, কারণ রাখার জন্য তো আর কিছু বানাই নাই। এখন এর উপরে এই সসটাকে দিয়ে এটাকে আবার ভালো মতো মিলাই নিতে হবে। মিশা নিলাম। এখন আরেকটা জিনিস দিয়ে দিতে হবে, এটা আগে দিই না কারণ একটু দিলে ঘোটা হয়ে যাইতো। একটু গোলমরিচ, ধনিয়া পাতা কুচি, ওগুলো একটু দিয়ে এখানে আলতো করে মিশাই নিলে এখন হয়ে যাবে। বেশ ভালো মতো মিশাই নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার এগ সালাদ। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার এগ সালাদ। খুব সহজে ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে ঝটপট বানাই নিতে পারেন। যারা সালাদ পছন্দ করেন এইভাবে একবার বানায় দেখেন। বিশেষ করে সসটার জন্য খাইতে যে কি মজা লাগে বানাইলেই বুঝবেন। যারা সালাদ খান না তারা পর্যন্ত একবার শুরু করলে তামা তামা করে খেয়ে ফেলাইবেন। খুবই সহজে সাধারণ জিনিসে তৈরি হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।